নীলচে আকাশে ভেসে বেড়াচ্ছিল একটা শঙ্খচিল। নদীর ওপার থেকে কেউ একজন তাকিয়েছিল পাখিটার দিকে। মেয়েটির নাম রূপসা, আর সে দাঁড়িয়েছিল পদ্মার তীরে। নদীর বাতাসে উড়ছিল তার খোলা চুল, আর মনে একরাশ অস্থিরতা। 3 বছর আগের কথা। রূপসার জীবনটা একেবারে বদলে গিয়েছিল যখন সে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বুসান শহরে গিয়েছিল পড়াশোনার জন্য। সেখানে পরিচয় হয়েছিল তেয়ং এর সঙ্গে, একজন সাধারণ ছেলে যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। রূপসার মনে পড়লো তাদের প্রথম দেখা হওয়ার দিনটা। লাইব্রেরির একটা কোণে বসেছিল সে, হাতে একটা বাংলা উপন্যাস। কৌতূহলী চোখে তার দিকে তাকিয়েছিল তেয়ং। তেয়ং জিজ্ঞেস করলো, তুমি কি পড়ছো? রূপসা বলল, একটা বাংলা গল্প, তোমার বোঝার কথা নয়। তেয়ং রূপসাকে বলল, আমি কি একবার চেষ্টা করতে পারি? ওই সময় থেকে তাদের বন্ধুত্ব শুরু। তেয়ং ধীরে ধীরে বাংলা শিখতে শুরু করলো, শুধু রূপসার জন্য। রূপসাও কোরিয়ান ভাষা শিখলো তেয়ং এর জন্য। এক সময় তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। তাদের ভালোবাসা নদীর জলের মতো স্বচ্ছ হয়ে উঠলো। কিন্তু সুখের দিনগুলো দীর্ঘস্থায়ী হয় না। রূপসার দেশে ফিরে যাওয়ার সময় চলে এলো। তেয়ং বলেছিল, আমি একদিন তোমার কাছে আসবো। শঙ্খচিল যেমন ঠিক ফিরে আসে তার আকাশে, তেমনি আমিও ফিরে আসবো তোমার কাছে। আজ 3 বছর পর রূপসা সেই নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, তেয়ং কি সত্যি তার কাছে ফিরে আসবে? ঠিক তখনই পেছন থেকে তেয়ং ডাক দিল, তুমি কি জানো শঙ্খচিল কখনো পথ ভোলে না? রূপসা পিছনে ফিরে তাকালো, আর সেখানে দাঁড়িয়ে ছিল তেয়ং, চোখে সে এক উজ্জ্বলতা নিয়ে, যেন তাদের দুজনের গল্পটা শঙ্খচিলের ডানায় চেপে আকাশে উঠতে চলেছে।